চারিদিকে কেমন একটা পুজো পুজো গন্ধ এসে গেছে, তাই না বলুন? আপনাদের কি পুজোর কেনাকাটা শুরু হয়ে গেল নাকি? আমার তো এখনো হয়নি, তবে হবে। আমরা মেয়েরা পুজোর বাজার করতে গিয়ে অনেক 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 শাড়ি, ড্রেস, অনেক কিছু কিনে ফেলি। আর তারপর পড়ি একটা সমস্যায়। কি সমস্যা বলুন তো? এই যে ম্যাচিং জুয়েলারির সমস্যা। এই দোকান সে দোকান, ভিড় ভাট্টা, কত কিছু সামাল দিতে হয় আমাদের। আর তবুও যদিও বা মেলে, তাহলে হয় রং মেলে তো ডিজাইন পছন্দ হয় না, আর ডিজাইন পছন্দ হয় তো রং মেলে না। আর যদি ভাগ্যক্রমে দুটোই মিলে যায়, তাহলে পকেটে পড়ে টান। এই সমস্যার একটা সমাধান নিয়ে এসেছি আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য। আর শোনাবো সুকুমার রায়ের লেখা খুব 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 মজার একটি কবিতা। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক। নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই কথা ও কবিতায়। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি শুরু করার আগেই আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে হেয়ার ডোনেটের কথা বলেছিলাম। সেখানে আপনাদের অনেকের আমি সাড়া পেয়েছি। আপনারা অনেকেই হেয়ার ডোনেট করতে চেয়েছেন, অনেকে বলেছেন, সাধুবাদ জানিয়েছেন। আমি ভীষণই আপ্লুত, ভীষণই খুশি। আমার মনে হলো আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের সাড়া পেয়ে কিছুটা হলেও সার্থকতার মুখ দেখেছে। আর এই প্রয়াসের যে কাণ্ডারি, মানে আমার ছোট্ট বোন সন্দীপা বোস, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তার ইন্সপিরেশন না পেলে আমি হয়তো এগিয়ে আসতে পারতাম না। তাহলে আর কথা বাড়াচ্ছি না, এবার আসি আসল কথায়। যে এই গয়না বা জুয়েলারির যে সমস্যা, এটার কিন্তু সমাধান আমার কাছে আছে, আমি আপনাদেরকে আজকে জানাবো। তার আগে আমার কবিতাটা আপনারা শুনে নিন। আগেই বললাম, আমি সুকুমার রায়ের লেখা একটি খুব জনপ্রিয় আর খুব মজার একটি কবিতা আপনাদেরকে শোনাবো। কবিতাটির নাম সৎপাত্র। কবিতাটা শুনুন, দেখা হচ্ছে কবিতার পরে। সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। আশা করি আমার কবিতা আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার চলে আসলাম গয়না। এই যে প্রতিদিন দেখেন যে আমি শাড়ির সঙ্গে বেশ ম্যাচিং করে গয়না পরে আসি, কি ভাবছেন আমি ওগুলো দোকান থেকে কিনে আনছি? মোটেও না, তার বেশিরভাগই আমার নিজের হাতে বানানো। যেমনই হোক তবু নিজের হাতেই বানাই, নিজের পছন্দ মতো। কেননা ওই যে বললাম, হয় ডিজাইন মিলে তো রং মেলে না, রং মিললে ডিজাইন, আর দুটো মিললে পকেট কাটা যায়। তা এবার দেখে নিন কেমন করে খুব সহজে এবার পুজোয় আপনি আপনার পছন্দের গয়নাটা নিজে হাতে বানাতে পারবেন, উপহার দিতে পারবেন কাউকে, কিংবা ঘরে বসে একটা ছোটখাটো বিজনেস শুরু করতে পারেন। অল্প পুঁজিতে ভালোই হলো, হাত খরচাও হলো, আর নিজের গয়না তো একেবারেই ফ্রি। এই দেখুন আজ আমি এই গয়নাটা বানিয়েছি। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই গয়নাটা আমি কেমন করে বানালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিন, তারপরে আবার কথা হবে। এই যে এসে গেছি, কেমন করে আমি মালাটা বানাবো এটা আপনাদের সাথে শেয়ার করছি। উপকরণগুলো বলে দিই। এই দেখুন আমি নিয়ে নিয়েছি সুতো। আমি এখানে সবুজ আর হলুদ রঙের সুতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সুতো নিতে পারেন। আর এই দেখুন এই জিনিসগুলো তো আমরা যে কোনো সুতোর দোকানে, যেখানে উল সুতো বা হাতের কাজের জিনিস পাওয়া যায় সেখান থেকে কিনে নিতে পারবো নিজেদের পছন্দ মতো। আর এই দেখুন এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট রিং। আর দেখুন এই যে কানের গুলো ঝোলাতে লাগবে এই রকম হুক। এখানে নিয়ে নিয়েছি সবুজ আর হলুদ রঙের বিটস। আর আমার কাছে এই দুটো সোনালী রঙের বিটস ছিল, আমি সেগুলো নিয়ে নিয়েছি। আর নিয়েছি সবুজ আর হলুদ রঙের সুতোর বিটস। এগুলো আপনারাও পেয়ে যাবেন, এগুলো আমাদের এখানে একটা একটা করে দামে বিক্রি হয়। আর ওই জিনিসগুলো যেগুলো ওজন করে বিক্রি হয়। আর এই নিলাম কেচি, আর এইখানে নিয়েছি শোন। এবারে আমি সুতোটাকে ঠিক মতো নিয়ে নেব। এই দেখুন আমি সুতোটাকে সবুজ আর হলুদ একসাথে করে পেঁচিয়ে নিচ্ছি। আমার যতটা লম্বা দরকার মনে হচ্ছে আমি সেই রকম ভাবে কিন্তু এটাকে নিয়ে নেব। এই যে সুতোটা নিয়ে নিলাম। এবার যে লাইলনের সুতোটা আপনাদের দেখিয়েছিলাম সেটার মধ্যে ভরে আস্তে আস্তে জিনিসগুলোকে, প্রথমে লকেটটাকে ভরে নিলাম। তো লকেটটা ভরে নিয়ে আমি দুপাশে সামান্য সহজ কিছু কাজ করব। এই বিডসগুলো ধীরে ধীরে ঢুকিয়ে নিলেই কিন্তু আমার মালাটা রেডি হয়ে যাবে। দেখতে থাকুন। প্রথমে আমি সবুজ বিডসটা ঢোকালাম সুতোর, তারপরে হলুদ। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো রঙের বানিয়ে নেবেন। এটা খুব সহজ এবং সময়ও খুব অল্প লাগে, সহজেই বানিয়ে নিতে পারবেন।
দেখুন আমার মালাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, সিম্পল অথচ সুন্দর। এবার এই জায়গাগুলোতে আমি সবুজ আর হলুদ বিটসগুলোকে লাগিয়ে নেব রিংয়ের সাহায্যে। রিংটা আপনারা নখ দিয়ে ফাঁকা করে নিতে পারবেন, কিন্তু আমি শোনের সাহায্য নেব, তাহলে আরও সহজ হয়। অনেক সময় এগুলো করতে গেলে নখগুলো ভেঙে যেতে পারে, তো তাই আমি শোনের সাহায্য নিচ্ছি। দেখুন নখ দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে ভরে নিচ্ছি। শোন দিয়ে চাপ দিয়ে আমি কিন্তু এটা বন্ধ করে নেব। এইভাবে আমি সবুজ হলুদ করে কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি। মালাটা তো কমপ্লিট হয়ে গেল। এবারে আসছি কানের দুলে। এবার কি করব, প্রথমেই আমি হুকটা লাগিয়ে নেব, যেটা দিয়ে আমরা কানে ঝোলাতে পারবো। আর ওই বিডসগুলোকে সুন্দর করে লাগিয়ে নেব সবুজ হলুদ করে। ভীষণ সহজ, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। দেখতে থাকুন। দেখুন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি, আর এই দেখুন হুকটাও লাগানো হয়েই গেছে। হুকটা একটু চাপ দিয়ে শক্ত করে নিচ্ছি, তাতে কি হবে, কান থেকে খুলে যাবে না জিনিসটা। এই যে হুকটা লাগিয়ে নিচ্ছি, ব্যাস রেডি হয়ে গেল কানের দুল। ব্যাস একটা কানের আর গলার সেট রেডি। দেখলেন তো কত সহজে আমরা ঘরে বসে গয়না বানিয়ে ফেলতে পারি। এই গয়না বানানোর কিন্তু আমি কোনো ট্রেনিং নেইনি। আমার এই গয়না বানানোর হাতেখড়ি হয়েছে আমার কলিগ, আমার বান্ধবী, কিংবা আমার ছোট বোনও বলতে পারেন, তার নাম অনিন্দিতা। ওর হাত ধরে। ওর হাতের কাজ অসাধারণ। ওর কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি আর শিখে ফেলেছি একটু আধটু। নিজের প্রয়োজনটুকু তো মিটেই যায়। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেন আপনারাও নিজেদের মতো করে নিজেদের গয়নাটা বানিয়ে নিতে পারেন এবার পুজোয়। তাহলে আর দোকানের ভিড় আপনাকে বিরক্ত করবে না, তাই না? আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অনেক 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 সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণ খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। টাটা।